আমি গজল লিখছি দুঃখ পায়া কিরে এজিদের রহমতুল্লাহ আলাইহি কয় তাহলে পৃথিবীতে গজবতুল্লাহ হইব কেনা? হায় হায় আলেমদের নেচার কত নিচে চলে আসছে। অথচ ওনার বাবাও যিনি রহমতুল্লাহ আলাইহি বলছেন ওনার বাবাও আলেম, ওনার বাবাও পীর, ওনার বাবা কিন্তু এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলেন নাই। আজকে যে আলেমরা এজিদকে ভালো বলতে চায় এদের বাপদাদা এদের ওস্তাদরা কেউ এজিদকে ভালো বলেন নাই। কিন্তু এরা ভালো বলা শুরু করছে। আপনি কি বিচার বোঝেন? ডালপাড়া বাজানা যারা বিচার আচার করেন, সর্দারি করেন, মাতবরি করেন, বলেন তো আমার ভাই যে তোরে বাবা কই তোর আব বলে আমার ভাই আর আমি ঝগড়া লাগছে। আমার পিসা হুজুরের বাবার সাথে আমার ঝগড়া লাগছে। বিচার ওনরা বোঝে কিনা সেটা একটু খেয়াল করেন তো। ঝগড়া লাগছে, এখন পিসা হুজুরের বিচারক বা আমার নূর মোহাম্মদ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বিচারক বিচারে রায় দিছে হুজুরে যে অলিউল্লাহ সাহেব আর মোশাররফ সাহেব এই ডালপা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোশাররফ সাহেব যে ঝগড়া লাগছে এরা দুইজনে আশিকি সাহেব আর মোশাররফ সাহেব, এই ব্যাপারে মোশাররফ সাহেবের কোনো দোষ নাই। খুব খেয়াল, আমার কি দোষ আছে না এটা কি বলার দরকার আছে? আর বিচার বুঝছেন কিনা জানেন? যখন বলা হবে মোশাররফ সাহেবের এই ব্যাপারে কোনো দোষ নাই, আমি কি মালানা আমি কি অটোমেটিক দোষী হয়ে গেলাম না? তো যখনই বলা হবে এজিদ ভালো মানুষ আছিল, অটোমেটিক ইমাম হাসান হোসেন দোষী হয়ে যায় না?